আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কচুর লতি নামটা নিশ্চয়ই শুনেছেন। আর এই কচুর লতি এক একজন এক একভাবে রান্না করে নিতে পারেন, তাই না? কেউ শুটকি দিয়ে রান্না করেন, কেউ বিভিন্ন মাছ দিয়ে রান্না করতে পারেন, কেউ এমনিতেই ফ্রাই করে নিতে পারেন। তো আজ আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে এই কচুর লতি রান্না করতে হয় এবং সেটা ফ্রাই করে নিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এই চিংড়ি মাছের লতি পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসার সবাই পানি ভাত দিয়ে খেতে দেখেছিলাম, তো একদিন আমিও খেয়ে নিয়েছিলাম, তো আমারও খুবই ভালো লেগেছে। সাথে যদি একটু গার্লিক থাকে ভালোই হয়, তাই না? পান্তা ভাত দিয়ে এই লতি আপনারা নিশ্চয়ই কখনো খেয়েছেন কিনা জানি না। আমি যখন ফার্স্ট খেয়েছি আমার কিন্তু খুবই ভালো লেগেছে, তাই তো আমার মনে হয়েছিল যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করে ফেলছি। তো ভিউয়ার্স দেখতে থাকুন কীভাবে আমি বানিয়ে নিতে পারি। তো ফার্স্টে আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি এবং এখানে কিছু তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবং 3 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউনিশ করে নিব। একটু ব্রাউন হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ পরিমাণের লবণ, 1 চা চামচ পরিমাণের হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিতে পারেন, হলুদ মরিচ দিতে পারেন, যে যেরকম কালার, যে যেরকম ঝাল পছন্দ করেন, তো ওভাবে নিয়ে নেবেন। সাথে আমি হাফ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যা 4 টুকরো গার্লিক দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করতে যাচ্ছি, তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আমার লতির পরিমাণটা একদম কম, তাই আমি মাছও কম নিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো মাছের টুকরো দিয়ে নেবেন। আমার যেহেতু গলদা চিংড়ি একটু বড়ো সাইজের এবং লতির পরিমাণও কম, সো আমি 3টেই নিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে লতিগুলি দিয়ে দিব। দেওয়ার পর লতিগুলি ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। তো এক্ষেত্রে আমি পানি কম দিয়েছি, কজ আমি একটু ফ্রাই টাইপের করতে চাচ্ছি। আর লতিগুলি আমি তেলের উপর ভেজে নিচ্ছি। তো ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে দেখছি আমার লতিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে, তাই না ভিউয়ার্স? দেখুন, তো আমার লতিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো তেঁতুলের পানি দিয়ে দিয়েছি। তেঁতুলটা একটু পানির সাথে গুলিয়ে নিয়ে সে পানিটা দিয়ে দিয়েছি এবং অল্প একটু চিনি দিয়েছি। আর লতিতে বা কচু তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব অন্যরকম টেস্ট হয়। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণের মতো গরম পানি দিয়েছি চিনিটাকে মিক্সড করার জন্য। আর এই কচুর লতিটা ফ্রাই টাইপের করতে চাচ্ছিলাম, যার কারণে আমি পানিটা কম ইউজ করেছি। তো এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তাছাড়া ধনিয়া পাতার স্মেলটা কিন্তু ভালোই লাগে, তাই না? অনেকে পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন। তো আমার হয়ে গেল প্রন লতি ফ্রাই, যেটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। টক ঝাল মিষ্টি টোটালি ডিফারেন্ট টাইপের হয়েছে ভিউয়ার্স। আর এটা আপনারা গরম গরম ভাতের সাথে অথবা পান্তা ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। ভিউয়ার্স হয়ে গেল আমার প্রন লতি ফ্রাই, যেটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এবং আমি যেহেতু কম পানি দিয়ে এটা বানিয়ে নিয়েছি, আমার লতিগুলি একদম ঝরঝরা টাইপের হয়েছে, মানে ছাড়া ছাড়া টাইপের হয়েছে দেখুন। তো ভিউয়ার্স আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে তো আমার ভালো লাগা, তাই না? তো আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।